খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি বলেছেন তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রবাসীদের পাশাপাশি 3 ধরনের ব্যক্তির এই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ আছে। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা কয়েদি। এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে 3 ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে, সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে মনে রাখতে হবে, এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে, সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে? কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন। তো এ অবস্থায় আগামীর যে সংসদ, সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে, নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে, মানে প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি। ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে, সেই জুলাই সনদ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরও কমে আসবে।